এক ছোট্ট গ্রামে একটি পুরনো ভুতুড়ে বাড়ি ছিল, যেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যেত। গ্রামের লোকেরা বলত, বাড়ির ভেতরে এক অশরীরী আত্মা বাস করে, যা কখনোই শান্তি পায়নি। একদিন সাহসী যুবক অমিত ঠিক করল, সে এই রহস্য সমাধান করবে। রাতে একা একা সে বাড়ির দিকে গেল। বাড়ির দরজা খুলতেই সে দেখতে পেল ভেতরে ধুলোয় ঢাকা আসবাবপত্র আর অন্ধকার। একটি ঘরের সামনে গিয়ে ভেতরে এক অদ্ভুত আলো দেখেন। সেখানে দাঁড়িয়ে ছিল এক তরুণী, যার চোখে গভীর দৃষ্টি। তরুণী বলল, আমি মধি, আমার মৃত্যু হয়েছিল এই বাড়িতে, কিন্তু আমি শান্তি পাচ্ছি না। অমিত ভয় পেয়ে গেল, কিন্তু তরুণী জানান তাকে হত্যা করা হয়েছিল এক পূর্ণ প্রেমিকের হাতে, আর তার আত্মা ভুলে গেছে শান্তি। মধু বলল, যদি তুমি আমাকে মুক্তি দিতে চাও, তাহলে সেই পুকুরে যাও যেখানে আমার মৃত্যু হয়েছিল। অমিত গ্রামে ফিরে গিয়ে গ্রামের প্রাচীনদের কাছ থেকে জানান মধুর মৃত্যুর জায়গাটি একটি পূর্ণ পুকুর। পরের দিন অমিত ও গ্রামবাসীরা পুকুরে গিয়ে একটি প্রার্থনা করল এবং মধুর আত্মাকে শান্তি দিতে পাথরের ফলক স্থাপন করল। সেই রাত থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। বাড়ি শান্ত হয়ে গেল এবং মধুর আত্মা অবশেষে শান্তি পায়।